সেই সংগঠনের আজকে মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির যে বিষয় নিয়ে যে আলোচনা সভা এবং কর্মসূচি আমরা হাতে নিয়েছি সেটা যেন আজকে সফল এবং সফলভাবে হয়েছে বলে আমি মনে করি। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, সবাই অনেক কথা বলছেন। এখানে আমার বয়োজ্যেষ্ঠ বন্ধুরা আছে, বয়সে আপনাদের ছোট হলেও ছোট্ট একটা দায়িত্ব পালন করছি। এই সংগঠন শুরু থেকে এই অবধি পর্যন্ত আসতে অনেক কাঠখড় হয়েছে, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমরা এই জায়গাতে আসতে পারছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে এসেছি সেই বিষয় দুটো কথা বলবো এবং এই সংগঠনের যে বিষয়গুলো রয়েছে সেটাও আমি কিছুটা সব কথা তো বলা যাবে না, কিছু কিছু কথা না বললেই নয়। যে বিষয়গুলো হচ্ছে, আমরা যখন এই সংগঠনটা শুরু করি, আমরা এই সংগঠনটা শুরু করার মূল কারণটা হচ্ছে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে বেশি ক্লান্তিলগ্ন সময় ছিল, এই সময় মানুষ বিএনপি নামক যে কথাটি বলার সাহস ছিল না, সেই সময়টা আমরা শুরু করেছি। কেন শুরু করছিলাম? যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই বিএনপি সৃষ্টি করার আগেও কিন্তু একটা দল গঠন করেছিলেন, সেটার নাম কি? জাগো দল। সেই জাগো দলের কিছু গঠনতান্ত্রিক যে প্ল্যাটফর্ম, সাংবিধানিক যে রীতিনীতি রয়েছে, পরবর্তীতে যে বিএনপিতে কিছু নতুন কাঠামো যুক্ত করে এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৃষ্টি করেছে। সেটা থেকে কিছু সাংবিধানিক রীতিনীতি কাটছাট করে আমরা এই সংগঠনটা সৃষ্টি করেছি। যেখানে কেন করেছি? যেমন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির যেই সহযোগী সংগঠন, তার অঙ্গ সংগঠন রয়েছে, সেটা অনেক বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মে আমাদের মতো ক্ষুদ্র কর্মীদের অনেক সময় সুযোগ হয় না, কথা বলার সুযোগ হয় না, কাজ করার সুযোগ হয় না। যে আমরা চিন্তা করলাম যে এত বড় সংগঠনে আমরা যেহেতু সুযোগ পাচ্ছি না, বা কোরআনতান্ত্রিক কমিটিতে বিভিন্ন সমস্যার কারণে আমরা সেখানে সুযোগ পাই না কাজ করার, এবং বেশ কিছু নেতাকর্মী তারা নির্যাতিত, নিপীড়িত, সুযোগ না পাওয়ার কারণে তারা কমিটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যে না আমরা বিএনপিতে আর কাজ করব না। তো আমরা চিন্তা করলাম যে না, এভাবে যদি প্রতিনিয়ত হয় তাহলে বিএনপি ধ্বংস হয়ে যাবে, বিএনপি শক্তিশালী দুর্বল হয়ে যাবে। আমরা এটা হতে দিতে পারি না, কারণ আমরা দুঃসময়ে রাজপথে ছিলাম, আছি এবং থাকব। তো সেই চিন্তা করেই আমরা এই সংগঠনটি সৃষ্টি করে 2018 সাল থেকে এই অবধি পর্যন্ত আপনাদের দোরগোড়ায় পৌঁছে নিয়ে আসছি। এবং আজকে ঢাকা মহানগর দক্ষিণের উত্তরের যে কমিটির বিষয় নিয়ে আমরা একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম ভাই অত্যন্ত মেধাবী একজন মানুষ। আপনারা ভাগ্যবান যে একজন মেধাবী মানুষকে আপনারা পেয়েছেন। সদস্য সচিব একজন মেধাবী মানুষ, আরও যারা আছেন সবাই এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবাই একজন মেধাবী মানুষ। আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু গাইডলাইন আমাদেরকে দিবেন। আমরা চিন্তা করব সেটা যেন ধরে রেখে আমাদের ভুল ত্রুটিগুলো ধরে উঠাই দেবে, যে আমরা এই ভুলটা করেছি, তাহলে আমরা সেই জিনিসগুলো সমাধান করে সামনের দিনগুলোতে জন্য এগিয়ে যেতে পারি। এবং আপনারা যেহেতু আহ্বায়ক কমিটি আপনারা গঠন করেছেন, আমি বলবো ঢাকা মহানগরের সম্মানিত উত্তরের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ যারা উপস্থিত আছেন